আজ আমরা শুনব সেই তরুণী বিপ্লবীর অদেখা গল্প, যার নাম ইতিহাসের পাতায় না থাকলেও সাহসের আলোয় তাঁর ছায়া আজও অমর, যার সাহস আমাদের স্বাধীনতার পথটা আলোকিত করেছিল। দিনটা ছিল 1914 সালের 21 নভেম্বর। পূর্ববঙ্গের ঢাকা। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নিলেন এক অসাধারণ নারী, উজ্জ্বলা মজুমদার। তার বাবা সুরেশচন্দ্র মজুমদার ছিলেন বিপ্লবী চেতনার মানুষ, তাই ঘরের বাতাসেও ছিল দেশপ্রেমের আগুন। এই পরিবেশেই বড় হতে হতে উজ্জ্বলার ছোট্ট মন বুঝে গেল, দেশ দাসত্বে থাকলে মানুষের চোখে আলো জ্বলে না। আর তখনই শুরু হয় তার দেশের জন্য নিজেকে উৎসর্গ করার সাহসিক মানসিকতা। মাত্র 14 বছর বয়সেই তিনি পা রাখলেন বিপ্লবের অচেনা গোপন পথে। শাড়ির ভাঁজে, গহনার ফাঁকে লুকিয়ে অস্ত্র পৌঁছে দিতেন বিপ্লবীদের হাতে। তিনি ছিলেন একজন কিশোরী, কিন্তু সাহস ছিল বজ্রের মতো। এরপর এল দার্জিলিং মিশন। ব্রিটিশ গভর্নরকে লক্ষ্য করে তৈরি হলো এক দুঃসাহসিক পরিকল্পনা। সাধারণ নারী সেজে, বাহুতে হারমোনিয়াম আর তার ভেতরে লুকানো রিভলভার। মৃত্যুকে আলিঙ্গন করেও দেশকে বাঁচানোর উন্মাদনা, এটাই ছিল তার পরিচয়। অবশেষে গ্রেপ্তার। বিশেষ ট্রাইব্যুনাল দিল 14 বছরের কারাদণ্ড। কিন্তু জেলের লোহার দরজাও উজ্জ্বলার ইচ্ছাশক্তিকে ভাঙতে পারেনি। পড়াশোনা চালিয়ে গেলেন। কারাগারের ভেতরেই অর্জন করলেন BA ডিগ্রি। স্বাধীনতার পরে তিনি হয়ে উঠলেন মানব সেবার প্রতীক। নোয়াখালীর দাঙ্গাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। গড়ে তুললেন পল্লী নিকেতন, যেখানে আলো ছড়িয়েছেন হাজার মানুষের জীবনে। উজ্জ্বলা মজুমদার শুধু একজন বিপ্লবী নন, তিনি সেই বিরল ব্যক্তিত্ব যিনি কিশোর বয়সেই দেশের স্বাধীনতার স্বপ্ন নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। গোপন অস্ত্র পরিবহন, গুপ্ত মিশনে অংশ নেওয়া, দার্জিলিং অভিযানে জীবন বাজি রাখা, এসব তাঁকে ব্রিটিশদের চোখে অন্যতম ভয়ঙ্কর নারী বিপ্লবীতে পরিণত করেছিল। আজ আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিই, কিন্তু সেই স্বাধীনতার ভিত তৈরি করেছিলেন উজ্জ্বলার মতো অদেখা, অবহেলিত যোদ্ধারা, যারা না চেয়েছিলেন নাম, না চেয়েছিলেন খ্যাতি, শুধু দেশকে মুক্ত দেখতে চেয়েছিলেন। উজ্জ্বলা আমাদের শেখান, সাহস মানে বয়স নয়, অবস্থান নয়। সাহস মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।